চলে এসো চলে এসো সবাই চলে এসো। আরে শোনো শোনো বার্থডে গান এসে গেছে। করিস বলতো দেখি লাগছে মা দেখো। গো করছো তোমরা তাড়াতাড়ি চলো কেক কাটো। হ্যাঁ কাটছি কিন্তু আমার ডোডো আর তাতান কোথায়? দাদু ভাইরা না হলে আমি কেক কাটবো না। এখানে চলে এসো এই তো চলে এসো এখানে। এই যে ছুরি হবে আর ডোডো দাদা থাকবে না। কাটো কাটো চলো মা পু দাও আগে। আগে ওরে বাবা হ্যাপি ইয়ে হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কিন্তু দারুণ খেতে হয়েছে। শ্যামা, তোমার হাতে জাদু আছে, যাই বানাও তাই সুন্দর। আজ আমি সত্যিই খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার চারপাশে সবাই দাঁড়িয়েছে, আমার পরিবার। আমি কি ভাগ্যবতী না? এই দেখো দেখেছো আবার কেঁদে ফেলছি। আমি ঠিক করেছিলাম আজকে আমি কাঁদবো না। আমার ছেলেরা আমার বৌমারা আমাকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখো সাজগোজ ঘেটে যাবে না। কিন্তু আনন্দে চোখে তো জল এসে যায় না। এই যে আমার ছেলেরা, আমার বৌমায়েরা, আমার দাদু ভাইরা, আমার আমার ভবিষ্যৎ, আমার বংশের ভবিষ্যৎ, যারা আমার পরিবারটাকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো আমি তখন থাকবো না, কিন্তু এরা থাকবে। এরা আমার পরিবারটাকে নিয়ে যাবে, আমার পরিবারের সুনাম বজায় রাখবে। এদের মধ্যে দিয়েই তো আমি বেঁচে থাকবো। কাঁদবো না আমি নিখিল, দেখ ঠিক আছে তো। এই যে আমার বৌমা, মেজ বৌমা, আমার বড় বৌমা, আমার ছোট বৌমা, এরা তিনজনেই আমার মেয়ের মতো, আমার বড্ড কাছের। মেজ বৌমা আর বড় বৌমা, আয় আদর করে দি। এরা এরা অনেক সময় পেয়েছে আমার পরিবারের সঙ্গে একাত্ম হওয়ার, আমাদের পরিবারে মিলেমিশে যাওয়ার। কিন্তু এই শ্যামা, শ্যামা তো অত সময় পায়নি। এই কটা দিন হলো এসেছে, এসেই কি ভালোবেসে ফেলেছে আমাদের সকলে, আমাদের সকলকে এত ভালোবেসে ফেলেছে, এমন ভাবে মিশে গেছে। আমি সত্যিই মুগ্ধ ওর মিষ্টি ব্যবহারে, ওর স্বভাবে। বড় ভালো মেয়ে তুই। আর আজকে আমি আমার পরিবারের সামনে আমি একটা কথা বলতে চাই, বিশেষ করে এমন একজনকে বলতে চাই যে এতগুলো বছর আমাকে সহ্য করেছে। আমার মতন বদমেজাজি বদরাগী মানুষকে আমি কৃতজ্ঞ, আমি সকলের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। ভালো থেকো সবাই, খুব খুব আনন্দে থেকো। আর এইভাবেই আমার পরিবারটাকে এগিয়ে নিয়েছে। মা তুমিও মা এবার এইভাবে দেখি তোমাকে চুমু দি।
অ্যাটেনশন অ্যাটেনশন, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। মানে কিছুক্ষণ পরে ডিনার টাইম, কিন্তু তার মাঝের সময়টা আমি মায়ের জন্য একটা জিনিস প্ল্যান করেছি। দিশা, এখনো তো কিছুই হচ্ছে না, যা একটা ইমোশনাল ড্রামা হয়ে গেল। এরপর তো মনে হচ্ছে নিখিল সবটাই দিদিভাইকে বলে দেবে শ্যামার ব্যাপারে। হাসছো। ধৈর্য ধরো মাসিমণি, খেলা তো সবে শুরু হয়েছে, এবার দেখো কি হয়। বলছো? কি প্ল্যান নিখিল? বলছি আজ মায়ের বার্থডে, আর মা তো কখনো নিজের বার্থডে এত বড়ভাবে পালন করতে দেয়নি, কিন্তু আজ যখন পারমিশন দিয়েছে, মাকে আমাদের সব কথা শুনতে হবে। হ্যাঁ গো, তোমার ছেলে আবার কি প্ল্যান করেছে? এ দেখেছো, কত লজ্জায় ফেলবে বলো তো আমাকে তোমরা। দেখোই না তোমার ছেলে কি বলছি। আমরা সবাই চাই মা আর বাবা আজ সবার সামনে ডান্স করবে, আর আমি গান গাইবো। গান? না না, ওসব গান টান গাইতে হবে না। তোকে না কতবার আমি বারণ করেছি, তুই কেন আমার কথা শুনিস না বলতো? না না, কোনো গান টান হবে না। না, গান হবে না। মা তুমি তো বলেছো যে আমার গায়িকাদের থেকে খারাপ, আর আমি তো গায়ক। নিখিল, ফাজলামো করিস না। আমি এসব নিয়ে আর তর্ক করতে পারছি না। তোকে না বারণ করেছি, গান টান হবে না। না, গান হবে না, একদম গান বাজনা সব বন্ধ বন্ধ। কি ব্যাপার রে সুজাতা, গান নিয়ে আবার কার প্রবলেম? আমার নিখিলের, তবে গান থেকে নয়, গায়িকার থেকে ভাড়া। তাই জন্য আমি ওকে গায়িকাদের থেকে দূরে রাখতেই চাই। আমি চাই না ও কোনো গান টান বা গান বাজনার মধ্যেই থাকুক। অরুণ, অশোক, তোরা বরং গান চালিয়ে নাচ কর, আমাকে এর মধ্যে রাখিস না, আমাকে টানাটানি করিস না বাবা। মা একদম ঠিক কথা বলেছো, এই গান বাজনা এসব থেকে নিখিলকে যত দূরে রাখা যায় ততই ভালো। হয়তো বলো না, আজকেও কত বড় একটা ফাড়া কাটলো। আজ সকালে নিখিলের তো বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মা। কই, আমাকে তো কেউ বলেনি। কিরে নিখিল? সর্বনাশ, মেজো বৌদি এই খবরটা জানলো কি করে? এত কাণ্ড করে মিথ্যে বলে মার কাছ থেকে সব লুকোলাম, যাতে শ্যামার গানের বিষয়টা সহজে বলতে পারি। এবার কি হবে? না মেজো বৌদি, আমার মনে হচ্ছে তোমার কোনো একটা গন্ডগোল হচ্ছে। আজ তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। নিখিল, তুমি হয়তো বাড়ির সকলের কাছ থেকে কথাটা লুকিয়ে রাখতে চেয়েছিলে, বাট আমি তো বলে ফেললাম কথাটা। তার কারণ দেখো, তোমাকে নিয়ে তো আমরা সকলেই খুব টেনশনে থাকি, মাও টেনশনে থাকেন। সেই টেনশনগুলো তো একেবারে বেসলেস নয়, সেটার তো প্রমাণ পাওয়া গেল। সেই জন্য আমার মনে হয় না এই ঘটনাটা বাড়ির লোকের কাছ থেকে লুকোনোটা উচিত। মেজো বৌমা, আমাকে পুরোটা স্পষ্ট করে বলো মেজো বৌমা। মেজো বৌদি, একটা শুভ অনুষ্ঠানে এইসব কথা ডিসকাস না করলেই পারতে। নিখিল, মেজো বৌমাকে কেন চুপ করতে বলছিস? তুই চুপ কর, আমাকে জানতে দে কি বলতে চাইছে মেজো বৌমা। মেজো বৌমা, তুমি বলো তো, বলো। আর বলো না মা, আমার এক বান্ধবী আছে, ওই পালপাড়ার ওদিকে থাকে, সকাল থেকে সমান আমার ফোন করে যাচ্ছে। আমি তো এইসব নিয়ে ব্যস্ত ছিলাম, ফোনটা অ্যাটেন্ড করতে পারিনি, অনেকগুলো মিসড কল ছিল। তারপর আমি ঘরে গিয়ে আমি ভেবেছিলাম ওকে কল ব্যাক করবো, তখনও দেখি ওই আমায় ফোন করছে। আমার যেহেতু তখনই মনে হলো যে দের মাস্ট বি সামথিং রিয়েলি সিরিয়াস, নয়তো এতবার তো কেউ ফোন করে না।
মা, আমি ফোনটা ধরতেই ও শুরু করে দিল প্রচন্ড টেনশনে যে তোরা সবাই ঠিক আছিস তো, তোর দেওর ঠিক আছে তো? হ্যাঁ মা, ওখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সকালে। আর আমার বান্ধবীর হাজবেন্ড বাজার করতে গিয়ে সেই অ্যাক্সিডেন্টটা দেখে। প্রচুর ভিড় জমে গেছিল মা, তার কারণ হচ্ছে নিখিল তো অলমোস্ট সেন্সলেস হয়ে গেছিল। কি হলো নিখিল, বলো, আমি কি কিছু ভুল বলছি? তুমি বলো। আচ্ছা নিখিল, তোমার যে গায়িকাদের থেকে ভাড়া আছে সেটা তো আমরা সবাই জানি, দাদামশাই বলে গেছেন আমাদের। আর কথাটা যে সত্যি সেটার প্রমাণ তো আমরা পদে পদে পাচ্ছি। তা না তো তুমিই বলো না, কেন তোমার সঙ্গে এরকম বারবার হচ্ছে বলো? মেজো বৌদি, অ্যাক্সিডেন্ট যদি হয়েও থাকে তার সঙ্গে গায়িকার কি সম্পর্ক? আরে আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন তো আমার সঙ্গে কোনো গায়িকা ছিলেন না। নিখিল, খুব সাবধান। মেজো বৌমা রুক্মিণী এসব ইচ্ছে করে বলছি, খুব সাবধানে পা ফেল, না হলে কিন্তু বোল্ড আউট হয়ে যাবে। নিখিল, তুই চুপ কর। শ্যামা, কি হলো? কি হলো? কি মেজ বৌমার কথার উত্তর দে, বল। জানতিস? কি জানতিস? শ্যামা, আমি তোর মা, মায়ের কাছে সত্যিটা লুকোতে নেই, বল সত্যি করে। কৃষ্ণ, এখন যে সত্যিটা না বলে আর উপায় নেই। আর আমি মাকে কিছুতেই মিথ্যে বলতে পারবো না, কিছুতেই না। মা, তোমায় বললে তুমি মনে মনে কষ্ট পেতে, দুশ্চিন্তা করতে, আর সেই জন্য আমি ছোটখাটোর অ্যাক্সিডেন্টের কথাটা তোমাকে বলিনি। আমি যে তোকে এতটা ভরসা করলাম তার প্রতিদান তুই এইভাবে দিলি আমাকে? প্লিজ সুজাতা, তুমি চুপ করো। আচ্ছা মেজো বৌমা, তুমিই বা কথাটা কেন তুললে? সব কথা সব সময় সব জায়গায় বলা যায় না, এটা তুমি জানো না? সবকিছুর তো একটা স্থান কাল পাত্র আছে। হ্যাঁ, আজ সবাই এখানে আনন্দ করতে এসেছে, সেখানে তুমি... আই এম সরি বাবা, আই এম রিয়েলি সরি। আমার হয়তো এখানে কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু কি করব, আমার এত টেনশন হয় নিখিলের জন্য, বাড়ির সকলের মতোই, যে আমি না কথাটা চেপে রাখতে পারিনি নিখিল। যাই হোক, সত্যি তো আজকে মায়ের জন্মদিন, একটা আনন্দের দিন, এসব কথা না হয় থাক। কে বলছিলে না বল ডান্স না কি করবে? অশোক, ব্যবস্থা করো না। হ্যাঁ, আমি গান চালানোর ব্যবস্থা করছি। বড়দা চল। কি হচ্ছে শ্যামা? ছোট কথা, দয়া করে আজকে আর মাকে গানের ব্যাপারে কিছু বলবেন না। কেন? মানে লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ করবো কেন? দেখেছেন, একবার মায়ের দিকে তাকিয়ে দেখুন ওনার মুখের অবস্থাটা কি। না ছোট কথা, মেজ দিদি মাকে অ্যাক্সিডেন্টের কথাটা বলে দেওয়ার পর থেকে মা আজ গানের কথাটা মেনে নেবেন না, নেবেন না ছোট কথা। দেখুন শ্যামা, আপনাকে এইসব কথা ভাবতে হবে না, যা হওয়ার হবে। আজ আমাদের মাকে ফেস করতেই হবে। মাকে জানতে হবে যে আপনি গান গান, আপনি একজন ভীষণ ভালো গায়িকা। আর এটাও বুঝতে হবে যে গায়িকাদের থেকে আমার কোনো ফাড়া নেই। আমি খুব ভালোভাবে রেসপেক্ট দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব যে দাদামশাই যাই বলুক না কেন, এটা কুসংস্কার। আর কুসংস্কারের ভিত্তিতে আমি একজন গায়িকার ক্যারিয়ার নষ্ট হতে দেব না, কিছুতেই না।
দিশা 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 এদিকে এসো। क्या बात है दिशा, হ্যাঁ একেবারে সবাই বোল্ড। ও হো, আরে আরে তোমার শাশুড়ি মার মুখ চোখের অবস্থা দেখো, একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে গো। এই বুঝলে, এখন যদি নিখিল গিয়ে দিদিভাইকে বলে শ্যামা গান গায়, ব্যাস লেগেছে 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 আগুন। আমি তো চাই আগুনটা লাগুক মাসিমণি, আমার চোখের সামনে। নিখিল, মেজ বৌমা আর রুক্মিণীর শয়তানিতে ঘাবড়ে গেলে চলবে না। তুই চুপ করে আছিস কেন? যা বলার বলে ফেল। দেখ, সুজাতা যেভাবেই রিয়াক্ট করুক না কেন, সেটা আমাদের ফেস করতে হবে। যাই কিছু হয়ে যাক না, 15 তারিখে বড় অনুষ্ঠান, আর সেদিন ছোট বৌমা প্রকাশ্যে গান গাইবেই, এটা আমাদের চ্যালেঞ্জ। বাবা, সবার ডিনার হয়েছে তো, তারপর বলবো। এখন সিচুয়েশনটা একদম ডিফারেন্ট, সবার সামনে বললে রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাই কর, কিন্তু মনে রাখিস, যে করেই হোক তোকে আজ সুজাতাকে কথাটা বলতেই হবে। আজ যে কি হতে চলেছে কিছুই যে জানি না কৃষ্ণ। মা কিভাবে ব্যাপারটা নেবেন তাও বুঝতে পারছি না। আমার তোমার কাছে শুধু একটাই প্রার্থনা ঠাকুর, মা যেন আমাদের ক্ষমা করে দিতে পারে। শুনুন শুনুন শুনুন, সবাই এবার এদিকে মন দিন। আমরা আবার জন্মদিনের আনন্দের মধ্যে ফিরে যাই। আজকে সুজাতার জন্মদিন, আর এই দিনটাতে আমি একটু সুজাতার সঙ্গে নাচবো না তাই হয়? আরে আমরা না নাচলে পার্টিটাই তো সম্পূর্ণ হবে না, তাই না? আমরা তো নাচ দেখার জন্যই অপেক্ষা করছি। দেখবে দেখবে, নিশ্চয়ই দেখবে। তবে সুজাতার যখন গান নিয়ে এত সমস্যা, তখন একটা কাজ করলে হয় না, একটা ইনস্ট্রুমেন্টাল পিস চালিয়ে দেওয়া হোক, সেই সঙ্গে আমরা নাচবো। কিরে অশোক, তোরা রেডি তো? হ্যাঁ একদম রেডি। আজকে মায়ের জন্মদিন বলে কথা, তোমরা একটু বল ডান্স করবে, আমরা দেখবো, তা নাহলে হয়? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একটা ইনস্ট্রুমেন্টাল পিস চালিয়ে দিই। মা, এইবার তো তোমার প্রবলেম নেই? দাঁড়া, আমি চালিয়ে। তুই চালা, মা নাচতে হবে কিন্তু।